ম্যানচেস্টার টেস্ট ম্যাচের আর চতুর্থ দিন ইংল্যান্ড অলরেডি 186 রানের লিড নিয়ে নিয়েছে বন্ধুরা। ভারতের দেওয়া প্রথম ইনিংসে 358 রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে 544 রান করে তাদের মাত্র 7 উইকেট পড়েছে। এখনও তারা ব্যাটিং করছে আজকে চতুর্থ দিন, মানে ভারতীয় দলের কাছ থেকে এই টেস্ট ম্যাচটা কনফার্ম গেল, এই টেস্ট ম্যাচটাও গেল। জরুট 38তম টেস্ট সেঞ্চুরি করলো, রিকি পন্টিংয়ের সেকেন্ড হাইয়েস্ট টেস্ট রানের রেকর্ডটা ভেঙে দিয়ে সেকেন্ড মোস্ট রান টেস্ট ক্রিকেটে এখন কিন্তু জরুট হয়ে গেল। সচিন তেন্ডুলকরের রান থেকে আর মাত্র 2,000 রান পেছনে আছে জরুট। কিন্তু বন্ধুরা এই টেস্ট ম্যাচও আমাদের হাত থেকে চলে গেল বন্ধুরা। বলতেই হয় যে এই টেস্ট ম্যাচে আর কোনো প্রকারভাবে ভারতীয় দল কামব্যাক করতে পারবে না। কি ক্যাপ্টেন্সি করছে শুভমান গিল, কি কোচিং করছে গৌতম গম্ভীর, কোন ম্যাচে কাকে খেলাতে হবে ঠিক পাচ্ছে না, কখন কোন বলারকে বল দেবে ঠিক পাচ্ছে না। সবথেকে দেখে অবাক লাগছে যে ওয়াশিংটন সুন্দর লর্ডসে 4 উইকেট নিয়েছিল দ্বিতীয় ইনিংসে, সেই ওয়াশিংটন সুন্দরকে কালকে 70 ওভার পরে বলিং করেছে, আর সেই ওয়াশিংটন সুন্দর এসে 2 উইকেট নিয়েছে। সুতরাং তাকে আগে কেন বলিং করায়নি? বন্ধুরা ক্যাপ্টেন্সি বাজে, ম্যানেজমেন্ট বাজে। এই ভারতীয় দলকে দেখে যে এত অসহায় মনে হচ্ছে, না ব্যাটিংয়ে কেউ রান করতে পারছে না, ক্যাপ্টেন্সি ঠিকঠাকভাবে করতে পারছে না, ডিসিশান ঠিকঠাকভাবে নিতে পারছে। এমন তো শুনতে পাচ্ছি এখন নাকি ড্রেসিং রুমেও ঝামেলা চলছে। ইংল্যান্ড 186 রান লিড নিয়ে নিয়েছে। আজকে ইংল্যান্ডের যা বর্তমানে অবস্থা, ইংল্যান্ড কিন্তু 228 রান তো কনফার্ম তারা লিড নিয়ে নেবে। আর ভারতীয় দল কি সেকেন্ড ইনিংসে 500 রান বা 550 রান 600 রান করে কি ইংল্যান্ডকে 300 রান বা 400 রান টার্গেট দিতে পারবে? নেক্সট টু ইম্পসিবল। সুতরাং তোমরা ধরে রাখো বন্ধুরা যে এই টেস্ট সিরিজটা আমরা এখানেই হেরে যাচ্ছি। এই টেস্ট সিরিজটা কোনো প্রকারভাবে ভারত আর জিততে পারবে না। ড্র করাতে পারে যদি সেকেন্ড ইনিংসে ভালো ব্যাটিং করে, কিন্তু সেকেন্ড ইনিংসে ভালো ব্যাটিংটা করবে কে করবে? কেউ ভালো ব্যাটিং করতে পারছে না। যেখানে ভারতীয় দল প্রথম ইনিংসে 258 রানে গটিয়ে গেল, সেই সেম উইকেটে ইংল্যান্ড অলরেডি 544 রান করে ফেলেছে। বন্ধুরা আরেকবার বলবো যে আজকে চতুর্থ দিন ইংল্যান্ডের 186 রানের লিড। এই টেস্ট ম্যাচটা আমরা হারছি, বাজে ব্যাটিং, তার থেকে খারাপ বলিং, তার থেকে খারাপ শুভমান গিলের ক্যাপ্টেন্সি। কখন কাকে বল দেবে সেটাই ঠিক পাচ্ছে না। কি আর বলবো বন্ধুরা, এই টেস্ট সিরিজটা হাতছাড়া হতে যাচ্ছে, যেটা দেখে খুবই খারাপ লাগছে। একটা সময় মনে হয়েছিল যে ভারতীয় দল কামব্যাক করবে, কামব্যাক আর করবে কীভাবে ভাই? প্রথম ম্যাচে দেখো 350 রান ডিফেন্ড করতে পারেনি, ইজি একটা জিত ম্যাচ ছিল। লর্ড টেস্ট ম্যাচ মাত্র 22 রানে আমরা হেরে গিয়েছি। লাস্ট দিনে আমরা 6 উইকেট আমাদের হাতে ছিল, ইম্পর্ট্যান্ট সবকটা ব্যাটসম্যান ছিল, 135 রান করতে পারেনি। সুতরাং এই টেস্ট ম্যাচে যেখানে ইংল্যান্ড অলরেডি 186 রান লিড নিয়ে নিয়েছে, এই টেস্ট ম্যাচটা আর কোনো আশা আছে? আমার কিন্তু বন্ধুরা কোনো ভরসা হচ্ছে না। এই টেস্ট ম্যাচটা ভারতীয় দল কোনো প্রকারভাবে জিততে পারবে না। তোমাদের মতামত অবশ্যই জানাবে বন্ধুরা। এই টেস্ট ম্যাচে কি ভারতীয় দল কামব্যাক করতে পারবে, বা ভারতীয় দল এই টেস্ট ম্যাচটাকে ড্র করাতে পারবে, সেই ক্ষমতা কি আছে? মতামত অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, চ্যানেলটি অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে।